কারো বয়স 4, কেউ 5 কিংবা 6, কেউ মা দিদির কোলে চেপে, কেউ বা টলমলো পায়ে হেঁটে চলেছে পাহাড়ি পথে। খালি গায়ে লোহার শেকল পরে একই পথে পাহাড়ের কিশোররা। সবার দাবি একটাই, চাই গোর্খাল্যান্ড। ঘড়িতে এখন সময় সকাল 10:30। দার্জিলিংয়ের চকবাজার। আজকে মোর্চার তরফে দলীয় কোনো ঘোষিত কর্মসূচি ছিল না, কিন্তু না থাকলেও আজকে এক অভিনব দৃশ্য দেখা গেল দার্জিলিংয়ের রাজপথে। हमको बंगाल सरकार ने अंडर से रखा है ना, हम बंदी करके रखा है। इस सीआरपी ने देखे हमको है ना, इस दार्जिलिंग पे शांति आ जाए इसलिए। যদিও শিশু কিশোরদের নিয়ে এই আন্দোলনকে অগণতান্ত্রিক বলে মন্তব্য করেছে তৃণমূল। এ তো হিউম্যান রাইটসের ভায়োলেশন। ওরা যা করছে অমানুষিক, ওরা যা করছে গণতন্ত্রের নামে অগণতান্ত্রিক সমস্ত রকম কাজকর্ম করছে। অন্যদিকে পাহাড়ের ছাত্রছাত্রীদের সমস্যার কথা জানিয়ে মোর্চার বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছেন রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও। এসবের মধ্যেই বেলা গড়াতে উত্তাপ ছড়ায় পাহাড়ে। পাতলেবাসে মোর্চার বৈঠকে যোগ দিতে যাওয়ার পথে সিংমারিতে পুলিশের হাতে আটক হন মোর্চার কালিম্পংয়ের জেলা কমিটির সভাপতি আরবি ভুজেল এবং কেন্দ্রীয় কমিটির নেতা স্যামুয়েল গুরুং। পরে তাদের গ্রেফতার করা হয়, যা ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দার্জিলিং সদর থানা ঘেরাও করেন নারী ও যুব মোর্চার শতাধিক কর্মী সমর্থক। ওরা আবার আইপিএস অফিসারকে আর এখানকার পুলিশকে ল অ্যান্ড অর্ডারকে আবার গুন্ডা ভাবে পকেটের ও রুলস করছে। আরবি বুজেল আর সামুয়েল গুরুংকে যেভাবে ওরা আবার ধরপকড়ের কাজ শুরু করে থানা আনা হয়েছে, সেটা এক্ষুনি ছাড়তে হবে, না হলে আমাদের জনতা যত লোক আছে সব রাস্তায় নেমেছে, এখন আর কিছু হতে পারে। ঘণ্টাখানেক পর অবশ্য থানা থেকে জামিন দেওয়া হয় দুই মোর্চা নেতাকে। We were going to Patlebas to meet our president, Mr. Bimal Gurung. We were unnecessarily detained by the police, having no reason why. There was just a kind of nakabandi on the road. যদিও পুলিশের দাবি বিভিন্ন জায়গায় অশান্তির কারণে দুই মোর্চা নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য ধরা হয়েছিল। পাহাড়ে এই উত্তপ্ত পরিস্থিতিতে ভোট নিয়ে আগেই হুঁশিয়ারি শোনা গিয়েছে মোর্চা নেতাদের গলায়, যদিও নির্বাচন সঠিক সময়ে হবে বলেই এদিন দাবি করেছেন পঞ্চায়েত মন্ত্রী। আমরা প্রস্তুতি নিয়ে এগোচ্ছি, এখন হওয়া নাও করা আমাদের নির্দিষ্ট সময় হবে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার তৃতীয় দফার বৈঠকে বসছে মোর্চা। সেখানে কি সিদ্ধান্ত হয় সেদিকেই তাকিয়ে বিভিন্ন মহল। রাজশ্রী দত্তগুপ্ত, এবিপি আনন্দ, দার্জিলিং।